নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে দেখব তোমাকে ছেড়ে তোমার পার্টনার যে থার্ড পার্টির কাছে চলে গেছিলেন, আজকে কি তিনি তোমার অভাব ফিল করছেন, নাকি থার্ড পার্টির সাথে সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে ভেসে যাচ্ছেন, সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। চলো শুরু করছি আজকের রিডিং। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ আমাকে হেল্প করো, দেখাও আমার ভিউয়ার্সের পার্টনার আজ কি আমার ভিউয়ার্সের শূন্যতা অনুভব করছেন। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো। মনে হয় করছেন, ওই জন্য তো কার্ডগুলো লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছে। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো, দেখাও আমার ভিউয়ার্সের পার্টনার আজ কি আমার ভিউয়ার্সের শূন্যতা অনুভব করছেন। প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো, দেখাও আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সের জন্য কি শূন্যতা ফিল করছেন। টু অফ সোর্স, the high priestess, three of wands, king of cups, four of wands, the fool, বটম অফ দ্য ডেকে আছে নাইন অফ সোর্স। তিনি অবশ্যই আজ তোমার শূন্যতা ফিল করছেন, তার জন্য তিনি রিগ্রেট ফিল করছেন। তিনি এতটাই দুশ্চিন্তার মধ্যে আছেন যে তিনি ঘুমাতে পারছেন না। তিনি ভাবছেন কি করলেন, তিনি কি হারালেন, আর তিনি কি পেলেন, কি চেয়েছিলেন আর কি হলো। আজ তার চারপাশটা প্রচণ্ড নেগেটিভ অন্ধকার। ইনি যাদের সাথে আছেন তারাও তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, সেটা তিনি বুঝতে পারছেন। প্লিজ ক্ল্যারিফাই টু অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই টু অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই টু অফ সোর্স, এইট অফ সোর্স। তিনি স্টাক হয়ে আছেন, চাইছেন এই সিচুয়েশান থেকে বেরোতে, কিন্তু তিনি বেরোতে পারছেন না। তিনি কনফিউজড, তিনি কি করবেন, কোথায় যাবেন, কি করবেন, কি ডিসিশান নেবেন, কারণ এনার পক্ষে কোনো ডিসিশান নেওয়াটাও ডিফিকাল্ট। তেনার মধ্যে সবসময় একটা নেগেটিভ থিঙ্কিং কাজ করে, যার জন্য তিনি কোনো ডিসিশান নিতে পারছেন না। তোমার দিকে আসবেন নাকি থার্ড পার্টির কাছেই থাকবেন, বুঝতেই পারছেন না। প্লিজ ক্ল্যারিফাই হাই প্রিস্টেস, প্লিজ ক্ল্যারিফাই হাই প্রিস্টেস, এইট অফ পেন্টাকেলস। অতীতে এই মানুষটি এই সম্পর্কের ওপর কাজ করেনি, এখন তিনি চাইছেন এই সম্পর্কের ওপর কাজ করতে। তার কারণ তার ইনটিউশন পাওয়ার তাকে গাইড করছে যে তোমার দিকে তাকে আসতে হবে, এবং তিনি তার ইনটিউশনের কথাই শুনছেন। তিনি চাইছেন এখন এই সম্পর্কের ওপর কাজ করতে এবং তোমার সঙ্গে সম্পর্কটাকে তিনি এগিয়ে নিয়ে যেতে চাইছেন, যাতে ভবিষ্যতে এই সম্পর্কটা স্টেবল একটা জায়গায় যায়। প্লিজ ক্ল্যারিফাই থ্রি অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই থ্রি অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই থ্রি অফ ওয়ান্ডস, টেন অফ কাপস। থার্ড পার্টির কথা বলতে বলতেই থার্ড পার্টির কার্ড চলে এসেছে। তিনি থার্ড পার্টি সিচুয়েশানে তো আছেন, কিন্তু সেখানে তার আর মন বসছে না। তিনি দূর থেকেই তোমাকে দেখছেন এবং চাইছেন তোমার কাছে আবার ফিরে আসতে। কত আশা ভরসা নিয়ে থার্ড পার্টির কাছে গেলেন তোমাকে ছেড়ে, আবার যদি ফিরে আসতে হয় তাহলে যাওয়ারই বা কী দরকার ছিল, আর গেলেই বা যখন আসবেই বা কেন, তাই না? কি করবেন,
ভাগ্য খারাপ হলে যা হয়, একেই বলে নসিব আপনা আপনা। তিনি এখন চাইছেন তোমাকে নিয়ে হ্যাপি ফ্যামিলি করতে, কারণ তিনি বুঝতে পারছেন তুমিই তার ফুলফিলমেন্ট, তুমি তার ইমোশনালি ফুলফিলমেন্ট তোমার সঙ্গে। তাই তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন এবং তোমাকে নিয়ে তিনি হ্যাপি ফ্যামিলি করার কথা ভাবছেন। প্লিজ ক্লারিফাই কিং অফ কাপস, প্লিজ ক্লারিফাই কিং অফ কাপস, প্লিজ ক্লারিফাই কিং অফ কাপস। দি ম্যাজিশিয়ান, তিনি কন্টিনিউ তোমাকে ম্যানিফেস্ট করছেন। তিনি চাইছেন এই সম্পর্কটা যেন ঠিক হয়ে যায় এবং এই সম্পর্কে যেন একটা ম্যাজিক্যাল চেঞ্জ আসে, তার জন্য তিনি কন্টিনিউ তোমাকে ম্যানিফেস্ট করছেন। এনার মধ্যে গুপ্ত বিদ্যাও আছে যেটা তিনি প্রয়োগ করছেন, কারণ তিনি তোমার প্রতি লাভ ফিল করছেন, কিন্তু তিনি সেটা তোমাকে দেখাচ্ছেন না, তিনি শো করছেন না, কিন্তু চাইছেন তোমার সঙ্গে সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক। প্লিজ ক্লারিফাই ফোর অফ ওয়ান্ডস, প্লিজ ক্লারিফাই ফোর অফ ওয়ান্ডস, প্লিজ ক্লারিফাই ফোর অফ ওয়ান্ডস। নিউ বিগিনিং, তিনি তোমার সঙ্গে নিউ বিগিনিং করতে চাইছেন, নতুন করে আবার সব কিছু শুরু করতে চাইছেন, চাইছেন তোমার সঙ্গে রিইউনিয়ন করতে, বিবাহ করতে চান তিনি তোমাকে। আর যদি বিবাহিত তোমরা হয়ে থাকো তো তিনি তোমাকে লং টার্ম কমিটমেন্ট দিতে চাইছেন, যেটা তিনি আগে করেননি। তিনি ভেবেছিলেন থার্ড পার্টির কাছে গেলে তিনি ভালো থাকবেন, কিন্তু এখন আবার থার্ড পার্টির কাছ থেকে তোমার কাছে ফিরে আসতে চাইছেন। প্লিজ ক্লারিফাই দ্য ফুল, তিনি আবার জিরো থেকেই সম্পর্কটা শুরু করতে চাইছেন, রিস্ক নিয়ে তিনি এই সম্পর্কে এগোতে চাইছেন, কারণ তিনি তোমার সঙ্গেই হ্যাপি ফ্যামিলি করতে চান, তিনি তোমাকে তার পরিবারই মনে করেন। আর কি ভাবছে প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো, দেখাও আর কি ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার, আর কি ভাবছে। নাইট অফ ওয়ান্ডস, প্লিজ ক্লারিফাই নাইট অফ ওয়ান্ডস, প্লিজ ক্লারিফাই নাইট অফ ওয়ান্ডস, প্লিজ ক্লারিফাই নাইট অফ ওয়ান্ডস। ফোর অফ কাপস, একটা সময় ইনি তোমাকে ছেড়ে চলে গেছিলেন, তোমাকে রিজেকশন দিয়েছিলেন, এখন তিনি তোমার প্রতি প্রবল ফিজিক্যাল অ্যাট্রাকশান ফিল করছেন এবং চাইছেন খুব দ্রুত তোমার কাছে ফিরে আসতে। আর কি আছে আমার ভিউয়ার্সের পার্টনারের, আর কি ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে, ইউনিভার্স অ্যাঞ্জেল গাইড করো, প্লিজ হেল্প করো। আর কি ভাবছে দ্য স্টার, প্লিজ ক্লারিফাই দ্য স্টার, প্লিজ ক্লারিফাই দ্য স্টার, প্লিজ ক্লারিফাই দ্য স্টার। পেজ অফ সোর্স, এনার মধ্যে ম্যাচুরিটির অভাব আছে, যার কারণেই এই সম্পর্কে দূরত্ব এসেছে। তিনি চাইছেন এই সম্পর্কে এখন ব্যালেন্স আনতে। ইনি প্রতিনিয়ত তোমাকে স্টক করেন, সোশ্যাল মিডিয়ায় ইনি তোমাকে নজর রাখেন এবং তিনি চাইছেন এই সম্পর্কে অ্যাকশান নিতে, যাতে এই সম্পর্কে ব্যালেন্স আসে। তিনি আশাবাদী যে একদিন এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। আর কি আছে আমার ভিউয়ার্সের পার্টনার, আর কি ভাবছে ইউনিভার্স অ্যাঞ্জেল, আর কি ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে। এইট অফ কাপস, প্লিজ ক্লারিফাই এইট অফ কাপস, প্লিজ ক্লারিফাই এইট অফ কাপস, প্লিজ ক্লারিফাই এইট অফ কাপস। দি হ্যাংম্যান,
তোমাকে ছেড়ে যে থার্ড পার্টির কাছে তিনি গেছিলেন সেখানে তিনি স্টাক হয়ে আছেন, ঝুলে গেছেন উল্টে। ভেবেছিলেন তিনি সেখানে গিয়ে সুখে থাকবেন, ভালো থাকবেন, কিন্তু এখন তিনি চাইছেন আবার তোমার কাছে ফিরে আসতে, কারণ থার্ড পার্টির সাথে তার সম্পর্কে গ্রহণ লেগে গেছে এবং তিনি স্টাক হয়ে আছেন। তো বন্ধুরা দেখলে তিনি আবার এখন তোমার কাছে ফিরে আসতে চাইছেন থার্ড পার্টিকে ছেড়ে। তো এটাই ছিল আজকের রিডিং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, চাইলে এনার্জিকে ক্লেম করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।